এই দেখো আমাদের প্রতিমা। হচ্ছে ভিআইপি লাইন গেট। অ্যাকচুয়ালি আমি বলবো যে পাবলিক কিন্তু এনজয় করছে। গুড ইভিনিং গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড শুভ দীপাবলি। আশা করি তোমাদের দীপাবলি ভালোই কেটেছে, আমারও মোটামুটি কেটেছে। তো আমাদের যে ক্লাব কবি সুকান্ত সংঘ, সেখানে একটা ভালো থিম করেছে এবছর। আগের বছরও লাইভ শো ছিল, এবারও লাইভ শো, তারাপীঠের মহাশ্মশান। তো ওটা আজকে তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর করেছে, ভালোভাবে দেখাতে পারবো, পুরো নিট অ্যান্ড ক্লিন। আর ক্যামেরা কোয়ালিটি আমার যেরকম, এটা তো এনহ্যান্স করতে পারবো না। গাইজ আমরা এখন বেরিয়ে পড়বো, এই এখানে রাজদীপও আছে। আমরা দুজন এখন যাচ্ছি, এখন লাইভ শো শুরু হয়নি। এই দেখো আমাদের প্রতিমা। গাইজ এই দেখো গরু লাইন দিয়েছে প্যান্ডেলে ঢোকার জন্য। হচ্ছে ভিআইপি লাইন গেট। আর এইদিকে জাস্ট লাইনটা দেখো, ভালোই লাইন পড়েছে এখান থেকে পুরো এতটা গেট। প্রায় 40-50 ফুট লাইন পড়েছে। এদিকে চারিদিকে লাইভ যজ্ঞ হচ্ছিল, এখন সবাই রেস্ট নিচ্ছে। সবাই এখন ক্লাবের ভেতরে, এই যে ভেতরে সবাই রেস্ট নিচ্ছে। দেখো গাইস, এই দাদাও ভূত সেজেছে, ভূত ইনস্টাগ্রাম রিলস দেখছে। তো গাইস এখানে এখন যারা যারা অভিনয় করবে তারা রেডি হয়ে গেছে। এখানে চিতা আছে, এখানে ডেড বডি, আর এখানে একটা শিবের মূর্তি আছে। এখানে যে অভিনয় করছিল তিনি খুবই সুন্দর অভিনয় করছিল, মানে অ্যাকচুয়ালি যেরকম ভূতরা করে তা ওরকম করছিল। ব্রেক শেষ হয়ে গেছে, এখানে আমাদের রেডি হয়ে চলে এসছে। এর পেছনে একটা ভূত সেজে চলেছে। ব্রেক শেষ হয়ে যাওয়ার পর এখন আমাদের যারা শিল্পী সবাই এখন এই যে রেডি হয়ে বসে পড়েছে। এক্ষুনি আমাদের যে শো সেটা শুরু হবে। এখানে যে আছে সেও রেডি হয়ে গেছে, ওখানে তান্ত্রিক সবাই প্রায় রেডি। এটা হচ্ছে শিব ঠাকুরের মূর্তি। আমি বলবো ইনি সব থেকে বেশি বেস্ট অ্যাক্টিং করছে, সব থেকে ভালো এবং কনস্ট্যান্টলি ভালো অ্যাক্টিং করে যাচ্ছে। এটা হচ্ছে জ্বলন্ত চিতা, মানে জ্বলছে না, নর্মাল চিতা। আর এটা হচ্ছে ডোম, জ্বলছে
ঘুরছে না, এটা এমনি লাইট লাগানো। না না, পাখা পাখা ঘুরছে না, পাখা ঘুরছে না। এখানে আপনারা দেখতে পারবেন একটা ডেড বডি আছে, যদিও এটা ফেক ডেড বডি, কিন্তু ডেড বডি। এখানে ভূত আছে, সবকটা শিল্পী খুব ভালো ভালো অ্যাক্টিং করছে, আমি বলবো একদম 10/10 অ্যাক্টিং করছে এরা। আমরা ওই সাইড থেকে এসে এই সাইডে আসলাম, এই সাইডে এখানে দুটো তান্ত্রিক আছে। আমরা ওই সাইড থেকে এসে এখানে দেখতে পাচ্ছি আর একটা এখানে তান্ত্রিক এখানে যজ্ঞ করছে, যেহেতু তারাপীঠ মহাশ্মশান, চারিদিকে যজ্ঞ হবে, তো এখানেও যজ্ঞ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘি সাথে আর যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার পড়ে সব কিছু নিয়ে কিন্তু অরিজিনাল যেরকম যজ্ঞ হয় সেরকম যজ্ঞ হচ্ছে। আমরা এই সাইড থেকে বেরিয়ে যখন এখানে আসবো, এখানে আরেকটা ভূত দেখতে পারবো। যখন লোক এই সাইড থেকে বেরিয়ে এই সাইডে আসবে, উনি এখানে ভয় দেবেন। ঠিক এইখান থেকে ঘুরে আমরা এইদিকে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন সামনে আরেক জায়গায় যজ্ঞ হচ্ছে। এখানে সামনে দেখুন, এখানেও যজ্ঞ হচ্ছে। তান্ত্রিক যে মহাশয় উনি কিন্তু এখন ধ্যানে মগ্ন। আপনি এরকম যজ্ঞ হয়, ঘি আর যা যা দরকার পড়ে, ঘি, তারপর ওখানে আর কি আছে ধুনো, কর্পূর, এইসব জিনিস দরকার পড়ে, তো সব কিছু দিয়ে দেখুন অরিজিনাল ঘি দিয়ে কিন্তু যজ্ঞ হচ্ছে। আমরা এদিক থেকে ঘুরে এসে ঠিক এইখানে এই তান্ত্রিককে দেখে আরেকটু সামনে এগিয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো এই যে আমাদের মন্দির, ঠিক তারাপীঠের মন্দিরের আদলে তৈরি। এখানে দেখতে পাচ্ছেন এই যে মন্দির, তারাপীঠের আদলে তৈরি করা হয়েছে এই মন্দির। এটা হলো আমাদের মাতৃ প্রতিমা, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় প্রতিমা। বড় প্রতিমাটা থিমের প্রতিমা, আর যে ছোট প্রতিমাটা ওখানে পুজো হয়েছে। আমি দেখতে পাচ্ছি বড় প্রতিমার নিচেও ঘট আছে, হয়তো বড় প্রতিমাকেও পুজো করা হয়েছে, সাথে ছোট প্রতিমাকেও পুজো করা হয়েছে। মন্দিরের ঠিক আরেকটু যদি আপনি এই পাশে আসেন, এখানে দেখতে পারবেন বলি, যেরকম তারাপীঠ মহাশ্মশানে পাঠা বলি হয়ে থাকে, এখানেও কিন্তু পাঠা বলি দেখতে পারবেন। এটা মূর্তি দিয়ে তৈরি করা হয়েছে, সাথে পাঠাও আছে, আর সামনে এখানে রক্ত ছিটিয়ে দেওয়া আছে, রক্ত ছেটানো আছে, মাছি উঠছে যেরকম থাকে ঠিক ওরকম। এদিক থেকে আপনারা এগিয়ে এসে যখন মাতৃ প্রতিমা দর্শন করবেন, মাতৃ প্রতিমা দর্শন করার পরে এই সাইডে যখন যাবেন, এখানে দেখতে পারবেন আপনারা জ্যান্ত কালী সাথে বামা খেপা। এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে রিয়েল একদম অরিজিনাল যে মা কালী, এবং মা কালীর সাথে এই যে বামা খেপা মাকে যেরকমভাবে খাওয়াচ্ছে, যেরকমভাবে অ্যাকচুয়াল থাকে ঠিক সেরকমই এখানে তুলে ধরা হয়েছে। এগুলো কিন্তু কোনো লোকাল শিল্পী
শিল্পী নয়, এনারা নবদ্বীপ থেকে এসেছেন। নবদ্বীপ থেকে আনা এই শিল্পী, খুব সুন্দর এনাদের অ্যাক্টিং। এগুলো দেখার পর আপনাদের এই সাইড দিয়ে এক্সিট করাবে, আপনারা এই সাইড দিয়ে এক্সিট হয়ে যেতে পারবেন। এখানে আমাদের সব ভূতেরা ভয় দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি বলবো যে পাবলিক কিন্তু এনজয় করছে, পাবলিক অ্যাকচুয়ালি এনজয় করছে আমাদের এই লাইভ শো। অনেক দূর দূরান্ত থেকেও লোক আসছে এই লাইভ শো দেখতে। তো অন্য অন্য প্যান্ডেলে যখন আমরা ঢুকি তখন আমাদেরকে এগিয়ে দেয়, আজকে আমরা এগিয়ে দিচ্ছি। এখানে এখন তোমরা দেখতে পারবে দেখো শিবের মাথায় যে আগুন, সে আগুন জ্বালানো হচ্ছে। দেখো ওরা মাঝে মধ্যে একটুখানি বন্ধ রাখা হচ্ছিল, আগুনটা আশেপাশে এদিকে ওদিকে ছড়িয়ে যাচ্ছিল, ওই কারণে একটুখানি বন্ধ রেখেছিল। ব্রেক টাইম শেষ হয়ে গেছে, এখন আবার দর্শক সবাই আসছে দেখতে। এখন পাক্কা 11:30 বাজে, আর এখানে দেখতে পাচ্ছ কোনো ভিড় নেই। শো শেষ হয়ে গেছে পুরো, পাক্কা 11:30 বাজে, এখন পুরো শো শেষ হয়ে গেছে।